আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের রিসেন্ট কিছু শপিং হল বাংলাদেশের জন্য। শপিং হল বলতে চকলেট কিনেছি লাস্ট মোমেন্টে, আর টুকিটাকি কিছু কেনাকাটা ছিল বাবুদের জন্য, সেটাই কিনবো। আর এর সাথে থাকছে আরো অনেক কিছু, মানে একদিন দুই দিনের না, এক সপ্তাহের ভিডিও এখানে দেওয়া আছে। তো সেটাই হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব যে এই এক সপ্তাহে কি কি করলাম। দেশে যাওয়ার কিছুদিন আগে লাস্ট মোমেন্টে এসে আমরা চকলেটগুলো কিনি, টোটাল ব্যাগপত্র গুছিয়ে, যেগুলো হচ্ছে আমাদের একদমই এসেনশিয়াল বাসার জন্য এবং আমাদের জন্য, এগুলো সব গুছিয়ে তারপরে আমরা দেখি যে ওজন কতটুকু বাকি আছে, ওই অনুযায়ী আমরা হচ্ছে চকলেটটা নিই। এবং তারই সাথে যদি আমরা কিছু ওজন পেয়ে যাই, ধরেন 4-5 কেজির মতো, তখন হচ্ছে টুকিটাকি যদি থেকে থাকে ওই টাইমে আমরা কিনি। তো এরপরে চকলেট কেনা শেষ হয়ে গেলে আমরা চলে যাই হচ্ছে ডেকাথলনে। ওখান থেকে জোহানের জন্য হচ্ছে সমুদ্রের যে কাপড় চোপড় থাকে ওগুলো নিয়ে নিই, সাথে একটা বালুতে পরার জন্য স্যান্ডেলও নিয়ে নিই। এবং তারপরে আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের সব ইজোতে, চাইনিজ কাপড়ের দোকান। সেখান থেকে হচ্ছে আমার পছন্দ মতো একটা প্যান্ট এবং শার্ট নিয়ে নিই। বাসায় এসে আমরা সব কাপড় চোপড় নিয়ে বসি যে কি কি কাপড় আমরা হচ্ছে নিজেদের জন্য বাংলাদেশে নিয়ে যাব, এবং ওই দিনের মতো আমাদের কাপড় চোপড় সবগুলো একদম গুছিয়ে রেখে তার একদিন পরে আবার আমরা বের হই হচ্ছে রনির জন্য কিছু নিউ জামা কাপড় নিতে জারা থেকে। আর এইবারও হচ্ছে রনি আমার পছন্দের জামা কাপড় কেনে, 2টা শার্ট নিয়েছিল এবং একটা প্যান্ট নিয়েছিল, আর একটা পারফিউমও নিয়েছিল জারা থেকে। ওই দিন বাসায় এসে আমরা আবার ব্যাগপত্র নিয়ে বসে পড়ি, কারণ এক্সট্রা যে কাপড় চোপড়গুলো হয়েছে ওগুলো গোছাতে হবে, প্লাস হচ্ছে কিছু প্লাস মাইনাস করতে হবে, কারণ লাগে যে একটা বেশি হয়ে যাচ্ছিল আর একটা কম হয়ে যাচ্ছিল যখন মাপ দিচ্ছিলাম তখন। তো এই কারণে সব আবার নামিয়ে আবার আগের মতো গুছিয়ে তারপর আবার মাপ দিতে হচ্ছিল। মানে বাংলাদেশে যাওয়ার সময় আমাদের লাগেজ গুছাতে এত বেশি প্যারা খেতে হয়, এক সপ্তাহ কমে হচ্ছে আমরা লাগেজ গুছাতে পারি না, কারণ 2টা বাচ্চা নিয়ে অনেক অনেক বেশি প্যারা খেতে হয় লাগেজ গুছাতে গিয়ে। এর পরের দিন হচ্ছে রনি আর জিশান তাদের চুল কাটাতে গিয়েছিল। জিশানের হচ্ছে এবার প্রথম হেয়ার কাটিং ডে ছিল। আমার ছোট ছেলেটা এত বেশি, মানে কি বলবো, মানে একদম ভয়ই পায় না বলতে গেলে। তো ট্রিমার দেখে, কেচি দেখে এত মানে খুশি হচ্ছিল দেখে, আমি আর কোনো বাচ্চাকে এরকম দেখি নাই আমার সামনে কেচি ট্রিমার দেখে ভয় না পায়। আমার জোহান তো 2-2.5 বছরে গিয়েও সেলুনে নিয়ে চুল কাটাতে পারেনি, ভয়ে কান্না করে দিত। বাট জিশানকে আমি এটা দেখিনি, ও লিটারালি ওগুলো দেখে হাসতেছিল, ওকে দেখে মনে হয়েছে ও এগুলোতে ইউজ টু। তো যাই হোক, বাবা ছেলের চুল কাটানো শেষ, এবার বাকি হচ্ছে জোহানের হচ্ছে আমরা যেদিন ফ্লাই করব ওই দিনের আগের দিন ওর চুলটা কাটাবো। বাকি আছে মাত্র 2 দিনও নেই হাতে, মাত্র 1 দিন রয়েছে বাংলাদেশের ফ্লাইটের। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও হয়তো বা আমি বাংলাদেশে যাওয়ার ভিডিও দিব। আমি আর মানে আমার এত এক্সাইটেড লাগছে, আমি কি বলবো, আমার গলা দিয়ে ভাতও নামছে না। রনিরও সেম, সবার মেবি এরকম, মানে নিজের হোমল্যান্ডে যেতে এরকম এক্সাইটমেন্ট কাজ করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেফলি পৌঁছাতে পারি বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।